নমস্কার বন্ধুরা, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো ব্রেড কাস্টার্ড গোলাপ জামুন। এটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট রেসিপি। এর জন্য আমি কয়েক পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দুধটাকে আমি আগের থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে রাখবো। এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার, আর দিয়ে দেবো একটুখানি ঘি। এতে কিন্তু গোলাপ জামুনের টেস্টটা আরও বেশি ভালো আসবে, চাইলে এটাকে স্কিপও করতে পারো। এবার হালকা হাতে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব, যাতে বল বল শেপ করে ভালো করে তৈরি করে নেওয়া যায় গোলাপ জামুনগুলো। এইভাবে বল বল শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে গোলাপ জামুনের শেপ আমি তৈরি করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দেবো ঘিতেই কিন্তু এগুলো আমি ফ্রাই করব, চাইলে কিন্তু সাদা তেলেও ফ্রাই করতে পারো। এবার ঘিটা গরম করতে দিয়েছি। ঘিগুলো গরম হয়ে গেলে ওই বল শেপের গোলাপ জামুনগুলো আমি এরকম ডিপ ব্রাউন করে ভেজে নেব। এবার একটা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য 2 কাপ চিনি আর দিয়েছি 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে ফ্লেভারের জন্য একটুখানি এলাচি দেবো, একটুখানি স্যাফরন দেবো কালারের জন্যে, দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে জলটা। এবার এই সুগার সিরাপটা একটুখানি চেক করে দেব, যখন একটু স্টিকি মতো হবে তখন কিন্তু এটা নামিয়ে রাখতে হবে। তারপরে গোলাপ জামুনগুলো এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবার এটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দেবো। এবার পাত্রে দিয়ে দেবো 1 কাপ জল আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে জলের সঙ্গে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে একটুখানি ঘন করে নিতে হবে। এখান থেকে একটু দুধ আমি তুলে রাখবো, একটুখানি দিয়ে দেবো এর মধ্যে স্যাফরন। সেই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নেব। এইভাবে এই দুধের মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিয়েছি। এইভাবে গুলে নিয়ে এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি দুধের মধ্যে ঢেলে দেবো। দিলে ঘন হয়ে যাবে এরকম, সেইভাবে কিন্তু এরকম নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করে এভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে 2 থেকে 3 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি এরকম মিষ্টি মিষ্টি তৈরি করার জন্যে। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো এরকম কাস্টার্ডের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর গোলাপ জামুন ওপর থেকে দিয়ে দিয়েছি। গোলাপ জামুনগুলো কেটে কেটে দিয়েছি আর আস্তও দিয়েছি, চাইলে তোমরা আস্তও রাখতে পারো, যার যেরকম পছন্দ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওপর থেকে কিছু পেস্তা কুচিয়ে স্যাফরন দিয়ে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য